আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় যে বর্তমান সময়টাতে কানাডাতে ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করা সঠিক সিদ্ধান্ত হবে কিনা। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ভাবছেন কানাডাতে অ্যাপ্লাই করব, অনেকে ভাবছেন যে 2 মাস পরে করব, অনেকে ভাবছেন যে 6 মাস পরে করব। এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমি কিন্তু আসলে প্রায় প্রতিদিনই কানাডা ভিজিটর ভিসা নিয়ে কথা বলে থাকি। এটা আসলে সময়ের প্রয়োজনে বা আসলে জীবনের প্রয়োজনে বা পরিস্থিতির প্রয়োজনে এই কথাগুলো বলতে হয় আপনাদেরকে নিয়ে। কখনো কখনো সেম টপিকে বারবার কথা বলতে হয়। সেটা হচ্ছে যে আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করা কতটা যুক্তিযুক্ত হবে বা অ্যাপ্লাইটা করবো কিনা, বা কানাডাতে করবো না অন্য কোথাও করবো। তো আসলে এই প্রশ্নের অ্যান্সারটি আমি ওনাকে যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি ফোনে। তো বাই দা বাই অনেকেই এই ধরনের প্রশ্ন করেন, সঙ্গত কারণে আসলে এই ভিডিওটা আসলে আজকের মতো করা। সেটা হচ্ছে যে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলে আসি বা বলার ট্রাই করি, সেটা হচ্ছে যে কখনো কখনো কোনো দেশের ভিসা নীতিটা একটু সহজ থাকে, কখনো কখনো কঠিন থাকে। তো বর্তমান সময়টাতে কিন্তু আসলে কঠিন একটা পরিস্থিতি পার করছে কানাডা ভিজিটর ভিসা। কঠিন পরিস্থিতি বলতে আমি এটা বুঝিয়েছি যে এখন যে একবারই ভিসা হচ্ছে না, আমি কিন্তু তা বলছি না। আবার আপনি যে এলোমেলো বা যেন তেন ভাবে ফাইলটা সাবমিট করবেন, আপনার যে ভিসা হয়ে যাবে সেটাও কিন্তু আসলে যৌক্তিক কোনো কথা হবে না। সঙ্গত কারণেই কানাডাতে এখন অ্যাপ্লাই করার যুক্তিগত দিক যদি আমি একটু মেনশন করতে চাই, একটু বিশ্লেষণ করতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কানাডা ভিজিটর ভিসা পাওয়ার মতো উপযুক্ত এভিডেন্স বা ডকুমেন্টস গুলো আপনার পরিপূর্ণ থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য অ্যাপ্লাই করাটা যথেষ্ট যৌক্তিক একটা ব্যাপার হবে। অন্যথায় যদি আপনার কাছে সেই ধরনের উপযুক্ত ডকুমেন্টস গুলো না থাকে, তাহলে আমি বলবো সেই ধরনের ডকুমেন্টস গুলো আপনি আগে অ্যারেঞ্জ করেন, দেন আপনি 2 মাস 6 মাস বা 1 বছর পরে আপনি অ্যাপ্লাই করেন। আমি প্রায় প্রতিদিনই একটা কথা বলি যে ভিসা রেশিও এরকম একটা কথা কিন্তু প্রচলিত আছে। ভিসা রেশিওটা যতই ভালো থাকুক না কেন, সেটা আপনার ডকুমেন্টসের সাথে কতটুকু যায়, এটা যদি আপনি গভীরভাবে আপনার নিজের মনকে আপনি প্রশ্ন করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। ভিজিটর ভিসার মূলনীতি হলো আপনি কানাডার ভিসা নেবেন, কানাডাতে আপনি গিয়ে ঘুরবেন, দেন বাংলাদেশে আপনি ব্যাক করবেন আপনার টাইস গুলো স্ট্রং থাকার কারণে। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা বারবার কানাডাতে ভিজিটর ভিসা নিয়ে যাই আর সেখানে যদি ওভারস্টে করি, সঙ্গত কারণেই নট অনলি কানাডা, পৃথিবীর সব দেশ কিন্তু আসলে সেই দেশের উপর নজরদারিটা একটু গভীরভাবে রাখবে। তো যাই হোক, অতীতে অনেকেই ভিসা পেয়েছেন, অনেকেই আমরা এখানে কাজ করে অনেকেরই ভিসা হয়েছে, অনেকে ওভারস্টে আছেন, অনেকে আবার চলে এসেছেন। তো বর্তমান সময়টাতে তারাই অ্যাপ্লাই করবেন যাদের কাছে ট্রেড, টিন, ট্যাক্স, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, কারেন্ট সেভিংস এবং সলভেন্সি এবং আপনার টাইস গুলো স্ট্রং থাকে, তারা অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই এর সাথে যারা জব করেন, তো অবশ্যই জবের পেপার গুলো এটার সাথে ইনক্লুড হবে, বিজনেসের ডকুমেন্টস বাদে। তো যাদের কাছে এই ধরনের ডকুমেন্টস গুলো নাই বা কিছু আছে আপনার কিছু নেই, এরকম যদি কারো ক্ষেত্রে ঘটনা ঘটে, তাহলে আমি বলবো একটু ওয়েট করেন। কোনো ভালো একটা অভিজ্ঞ লোক দিয়ে আপনার ফাইলটাকে টোটালি আগে সাজান, রেডি করেন, দেন আপনি গিয়ে কিছুদিন পরে আপনি অ্যাপ্লাই করেন। তো যাই হোক বন্ধুরা, আমার স্পষ্ট কথা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনার কাছে পর্যাপ্ত ভালো ডকুমেন্টস থাকলে আপনি অ্যাপ্লাই করেন, আর অন্যথায় না হয় আপনি একটু গোছগাছ করে পরে অ্যাপ্লাই করেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অনেক সুন্দর বাজার করেছেন, কিন্তু রান্নাটাও কিন্তু সুন্দর করতে হবে। এটার কথার অর্থ আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনার কাছে সবকিছু আছে, তবে যারা অভিজ্ঞ, এই কাজগুলো অনেকদিন যাবত, দীর্ঘদিন যাবত করে আসছে, এদের সাথে পরামর্শ করে আপনি কাজটা করেন, দেখবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন। আর বর্তমান সময়টাতে অবশ্যই অ্যাপ্লাই করার একটা যুক্তি আছে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।